আল্লাহ বলেন নূহ রে, সামান্য মাটির পাত্র বানাইলা, যাদেরকে তুমি জানো দিলা না, যাদেরকে কথা বলার জবানও দিলা না, যাদের পিঠে পিঠে ভাঙলা, বাঁচার জন্য তোমার কাছে আহাজারিও করলো না, অনুতপ্ত হইল না, বাঁচার জন্য ছুটাছুটিও করলো না, এরপরও তোমার মনটা খারাপ, এরপরও তোমার কষ্ট লাগলো, এরপরও তোমার দিলে ব্যথা লাগলো। নূহ রে, এই মানুষগুলার বড় আদর কইরা আমি বানাইছিলাম, আমি আমার নিজের হাতটা দিয়া বানাইছিলাম, চারটা কসম কইরা আবার বলছে এদেরকে সুন্দরভাবে বানাইছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলে আদমের সন্তানগুলারে আমি আল্লাহ সম্মানিত করে বানাইছি। এত দামি কইরা যেই মানুষগুলা আমি বানাইলাম, এই মানুষগুলারে আমি যখন আবার নিজের হাতে ধ্বংস করলাম, নূহ রে তুমি মাটির পাত্র পিঠে পিঠে ভাঙলা, এরা বাঁচার জন্য ছুটাছুটিও করলো না, এরা চিৎকার চেঁচামেচিও করলো না, এরপরও তোমার দিলে ব্যথা লাগে। আর আমি যখন এই মানুষগুলোরে পানির ভিতরে চুবাইতেছিলাম, এরা পানির ভিতরে সাঁতার কাটতেছে আর বারবার চিৎকার করে আর বলে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। নূহ রে, তখন আমি আল্লাহর কেমন লাগছে, আমার দিলটাও তো ক্ষত বিক্ষত হইছে। আমার সুজনগরের বাইরা, আমার নুরুদ্দিনপুরের বাইরা, একটা বার শুধু চিন্তা করে দেখেন আমার আল্লাহ আপনারে কত ভালোবাসে, আমার আল্লাহ আপনারে কত মহব্বত করে। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? কেন আপনি আল্লাহর জন্য পাগল হইবেন না? ও যুবক বন্ধুরা, আজকে গুনার বোঝাটা লইয়া নুরুদ্দিনপুর মাহফিলে আইছো, গুনার বোঝা এই জায়গায় রাইখা চোখের পানি ঝরে আল্লাহরে শুধু বুঝায় বলবা মালিক রে, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার রে আল্লাহ, আমি গুনার বোঝা লইয়া আজকের এই মাহফিলে আইছি। আল্লাহ আমার গুনার এই জায়গায় রাইখা আমারে পবিত্র বানায় বাসায় ফিরাইবা। ও বাবা, ও আমার যুবক বন্ধুরা, 1 মিনিট আমি তোমাদের সবাইরে সময় দিলাম। ও পর্দারের মা বোনেরা, হাজার হাজার মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা চলে আসো। আমি আমার মা বোনদেরকে বলে যাই, আমি আপনাদেরকে 1 মিনিট টাইম দিলাম। আমি মনিরুল ইসলাম শরীয়তপুরীর কথায় কষ্ট নিয়েন না, আমি আপনাদেরকে বলছি বাবা, আমি তোমাদেরকেই বলছি রে যুবক, 1 মিনিট টাইম দিলাম। সবাই মাথাটা নিচের দিকে দিয়া নিজের জীবনের ক্যালকুলেশন আর হিসাবটা মিলালো। জীবনে এমন বহুত পাপ তুমি করছো, যেই পাপের কথা তোমার বাবা জানে না, যেই গুনাহের কথা তোমার মায় জানে না। যদি মায় যাই নাই যাইতো, কোনদিন তোমার পরিচয়টা দিত না। তোমার গুনার কথা তোমার বাবাই জানলে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিত। তোমার গুনাহের কথা তোমার বিবি জানলে একসাথে সংসার হইতো না। আমার মা বোনেরা, তোমার গুনাহের কথা যদি স্বামীর আল্লাহ জানা দিত, একদিনে সংসার টিকতো না রে মা। এই গুনাহগুলো আমার আল্লাহ গোপন রাইখা দিছে। কেন রাখছে জানো? আমার আল্লাহর 99টা নাম আছে বাবা। আমার আল্লাহর একটা নাম রহমান, আমার আল্লাহর একটা নাম রহিম, আমার আল্লাহর একটা নাম কারিম, আমার আল্লাহর একটা নাম আউয়াল, আমার আল্লাহর একটা নাম আখির, আমার আল্লাহর একটা নাম জোহার, আমার আল্লাহর একটা নাম বাতান। এমন 99 নাম আছে বাবা। 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়ে দিয়া, ও যুবক বন্ধুরা, সাত্তার নামের চাদর দিয়া তোমার 20 বছরের গুনাহ আল্লাহ প্যাকেট করে ফেলছে। ও আমার দাড়ি পাকা আব্বা জানেরা, সাত্তার নামের চাদরটা দিয়া আমার আল্লাহ আপনার 50-60 বছরের গুনাহ ডাইকা ফেলছে। দুনিয়ার মানুষের জানায় নাই, এলাকার মানুষের জানায় নাই। আমার আল্লাহর 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম আছে গফফার। আজকে যদি চোখের পানি জড়াইয়া আল্লাহর ডাকার মতো ডাক দিতে পারো, আমি খোদার কসম করে বলতে পারি রে বাবা, তোমার আমার গুনাহ করতে 20 বছর, 30 বছর, 50 বছর লাগলেও আমার আল্লাহর মাফ করতে একটা সেকেন্ডও লাগে না।
যদি তারে বুঝায় বলতে পারো, ডাকার মতো ডাক দিতে পারো, আমার আল্লাহ তোমারে মাফি করবে না। সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে গুনাহগুলোর নেক দিয়া বদলায়া দিব, গুনাহগুলোর নেক দিয়া পরিবর্তন করে দিব। যুবক মাথাটা নিচের দিকে দিয়া গলা ফাটে আল্লাহরে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, 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 চিৎকার বাইরা ডাক দেন তো আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ তুমি টাকা দেখো, এই নুরুদ্দিনপুর হিরাল ইসলামিয়া মাদ্রাসার দিকে তোমার পাগলগুলা প্রচন্ড শীতের ভিতরে তোমার আল্লাহ বলে ডাক দিছে রে আল্লাহ, এদের সবাইকে তুমি মাফ করে দাও, একজন গুনাহ নিয়ে বাড়ি ফিরাও না আল্লাহ। গুনার বোঝা লয়ে আইছে, গুনার বোঝা এই জায়গায় রাইখা পুত পবিত্র বানায়া এরপরে আমাদেরকে বাসায় ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে, শেষ করে দিব, চলবে চলবে? আল্লাহু আকবার বলেন তো। তাহলে আল্লাহর যদি ভালোবাসতে চান, আল্লাহ বলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো আপনি তাদেরকে বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনার ইত্তেবা অনুসরণ করে, আগে যেন আপনারে ভালোবাসে। যদি আল্লাহকে পাইতে চাও নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো। যদি নবীকে পাইতে চাও, নবী বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নতকে ভালোবাসো। যে সুন্নতকে ভালোবাসবে সে নবীর ভালোবাসা পাবে, যে নবীর ভালোবাসা পাবে সে আল্লাহর বন্ধু হবে, যে আল্লাহর বন্ধু হবে। আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। তুমি কেন নবীরে ভালোবাসবা না, কেন নবীর জন্য পাগল হইবা না? যেই নবী পুরাটা জিন্দেগি তোমার জন্য আমার জন্য কেঁদেছে, এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এই উম্মতের জন্য কাঁদে। উম্মত নবী চিনলা না, নবী চিনলা না। আরে মা তার ছেলের জন্য যতটা পাগল, নবী তার উম্মতের জন্য মার চাইতেও বেশি পাগল, নবী তার উম্মতের জন্য মার চাইতেও বেশি দরদি। উম্মত আজকে নবী চিনো না, নবী চিনো না। আশেক দাবি করলে আশেক খাওয়া যায় না, দেওয়ালে লিখলে আশেক খাওয়া যায় না, ওই জিলাপি আর খিচুড়ি খাইলে আশেক খাওয়া যায় না। আশেক যদি হইতে চাও সাচ্চা পাক্কা আশেক হওয়া লাগবে। খাব্বাবের মতো, খুবাইবের মতো, হামজালার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। দরকার হলে নবীর জন্য কলিজা কাইটা দিব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তারে ছেড়ে দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সে যত বড় নেতার খেতা হোক, এগুলা দেখার টাইম মুসলমানের নাই। আমি পরিষ্কার ভাষায় জানা যাই, জন্ম যেহেতু আমাদের হইছে, মরতে আমাদের হবে, এটাই স্বাভাবিক। ওই শ্রীগালের মতো 100 বছর বেঁচে থাকার কোনো ইচ্ছা আমাদের নাই। একদিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো। কোনো বেঈমানের সামনে, কোনো জালিমের সামনে, কোনো নাস্তিকের সামনে আপোষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, আমাদের কলিজার চাইতে যেই নবীকে বেশি ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক আর মুরতাদ যদি কথা বলে, ওই কুলাঙ্গার যদি তোমাদের পাবনা এলাকায় জন্ম নেয়, সুজানগর এলাকায় জন্ম নেয়, যদি কোনো নেতা, যদি কোনো খেতা মঞ্চের ভিতরে দাঁড়ায় মাইক্রোফোন হাতে লয়া নবীর বিরুদ্ধে কথা বলে, পায়ের জুতাটা খুলে ওর সান্ডি ফাটায় ফেলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ নবীর বিরুদ্ধে কথা বললে সে আমার নেতা হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার ভাই হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার বাপ হতে পারে না, নবীর বিরুদ্ধে চলে গেলে সে আমার বন্ধু হতে পারে না। আমরা মুসলমান আল্লাহকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, আমাদের কলিজার চাইতেও বেশি। কথা বলেন ঠিক কিনা? যুবক কেন নবীর জন্য পাগল হইব না? নবী তার উম্মতের জন্য কত পাগল জানো? জানো তোমাদের মনটা কি চায় না জীবনে একটা বার নবীর রওজার সামনে দাঁড়ায় আমার নবীজির একটা সালাম দিবা? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটা কি চায় না বাবা? চোখের পানিগুলা রেডি করো। মক্কার মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না। এই জায়গায়
জায়গায় অনেকে এসেছেন, হয়তো বলতে পারেন ও মনিরুল ইসলাম শরীয়তপুরি ভাই, আমারও তো মনটা চায় হাজিরা যখন সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় বইরা লাব্বাইক লাব্বাইক বলতে বলতে হাজিরা যখন ওই মক্কা মদিনার দিকে ছুটে, আরাফার দিকে ছুটে, আমার দিলটা কত বিক্ষত হয়ে যায়। আমারও তো মনটাই চায় রে আল্লাহ, আমিও সেলাইবিহীন ইহরামের 2 টুকরা কাপড় পইরা, আমিও হাজির বেশে, আমিও তোমার পাগল হইয়া, আমিও হাজির বেশে, আমিও আউলা বেশে, আমিও তালবিয়া পড়তে পড়তে আমিও খানায় কাবা যাবো রে বলি।